ফার্স্ট ডিসেম্বর দিদির বার্থডে, ঠিক ১ বছর আগে এই ভিডিওটা করা ছিল। মানে ২০২৪-এ আমার দিদির বার্থডে সেলিব্রেশনের ভিডিও এবছর আমি পোস্ট করছি। আর তেমন কোনো অসুবিধা ছিল না, বাট আমি নিজেকে একটু সময় দিচ্ছিলাম সব কিছু নতুন করে শুরু করবার জন্য। বাট আমি ভেবে দেখলাম যে নতুন করে সব কিছু শুরু করবার আগেও একটা শুরু করা দরকার। তাই ধরে নাও এটাই আমি নতুন করে আবার শুরু করছি। বাট ইয়েস, তোমাদের সাথে এগুলো পরে শেয়ার করব, কেন, কী কারণ বা নানান ভিডিওর মাধ্যমে বলব। আর এখানে দিদি সকালবেলায় বলেছিল চলে আয় এখানে, কারণ বিট্টুদার তো অফিস আছে, ও একাই থাকবে এই বেলাটা, ওই জন্য বললো এখানে আয়োজন করা হোক, রাত্রিবেলা ওর শ্বশুর বাড়িতে মানে বিট্টুদার বাড়িতে আয়োজন করা হবে। তো সেই রকম মতোই আমাদের প্ল্যান হলো। আর দিদিকে সকালবেলা মা ডেকে নিল, দিদি চলে এসেছে, এখানে ওর সাথে কথা বলছিলাম। আর মা কাজে খুবই বিজি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমরা প্রচুর মজা করেছি। আগের বছর ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো, আর এবছরও ভিডিও করেছি, সেগুলোও পরে শেয়ার করব। আর এখানে আমি নিজেকে দেখাচ্ছি, নিজের অবস্থা আমি খুবই খারাপ করে ফেলেছি। যত দিন যাচ্ছে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। বাট দু বোনের একসাথে হলে তো মানে মজার শেষ নেই। যাকে অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। এবার দিদিকে মানে সব কিছু সাজিয়ে দেওয়ার পালা। মায়ের সব রান্না কমপ্লিট। মা করেছিল ভাত, ৫ রকমের ভাজা, মানে করলা ভাজা ছিল, পুঁটি মাছ ভাজা ছিল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মায়ের হাতে স্পেশাল পায়েস, ডাল, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্ন্যাক্স। তো মা এখানে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল, আমিও একটু হাতে করে দিচ্ছিলাম। আর দিদি বসে ভিডিও করছিল এগুলো।